বন্ধুরা, গুজরাট ভ্রমণের তৃতীয় দিনে তৃতীয় পর্বে তোমাদের স্বাগত। আজ আমরা প্রথমেই দ্বারকা ধামের অধিপতি দ্বারকাধীশ দর্শন করব। তারপরে আশেপাশে ছোট বড় কিছু মন্দির আছে, সেগুলো দেখব। দ্বারকাধীশ মন্দিরে ঢোকার আগে এখানে জুতো, মোবাইল ফ্রিতে রাখার ব্যবস্থা আছে। আমরা জমা দিয়ে টোকেন নিয়ে মন্দিরে ঢোকার পথ ধরলাম। বলা বাহুল্য, দ্বারকাধাম দেখার পর আমাদের 4 ধাম দেখা সমাপ্ত হলো। বদ্রীনাথ ধাম, পুরী ধাম, রামেশ্বরম ও দ্বারকা ধাম, এই হলো 4 ধাম। মোবাইল নিষিদ্ধ, তাই ভেতরের কোনো ছবি তোলা গেল না। ভেতরের অপূর্ব গঠনশৈলী অবাক করে দেয়। আদি গুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠ ও দর্শন করলাম। মন্দিরের প্রবেশের দরজা স্বর্গদ্বার আর প্রস্থানের দরজা মোক্ষদ্বার হিসেবে পরিচিত। মন্দির অভ্যন্তর স্বর্ণ নির্মিত কারুকার্য করা, বহুমূল্য স্বর্ণখচিত মণি মাণিক্য রত্নালঙ্কারে ভূষিত কালো কোষ্ঠী পাথরে দ্বারকাধীশের মূর্তি দেখলে মন ভক্তিতে পরিপূর্ণ হয়ে যায়। 5 তলা উঁচু মন্দিরের চূড়ায় 52 গজ লম্বা পতাকা দিনে 5 বার পাল্টানো হয়। দ্বারকাধীশ ছাড়া মন্দিরের মধ্যে সুভদ্রা, বলরাম, রেবতী, রুক্মিণী, লক্ষ্মীনারায়ণ, সরস্বতী মাতা, রাধাকৃষ্ণ, পার্বতী মাতার মূর্তি রয়েছে। মন্দিরের পাশেই ভোজনালয়ে 30 টাকার বিনিময়ে ভোজন করা যায়। আমরা যখন মন্দির থেকে বেরোলাম প্রায় 10টা বাজে। আমরা ঠিক করলাম বাইরে আমরা কিছু টিফিন করে নেব, তারপর দ্বারকাধামের অন্যান্য মন্দির দেখে দুপুরে এখানে এসে ভোজন করে নেব। মন্দিরের কাছেই একটা রেস্টুরেন্টে এসে গুজরাটের বিখ্যাত ধোকলা, বড়া আর একটা সুন্দর খাবার দিয়ে জলযোগ সারলাম। এই দ্বারকা ধামে এসে প্রাচীন দ্বারকা নগরীর কথা মনে পড়ল, যা কৃষ্ণ তৈরি করেছিলেন বিশ্বকর্মার দ্বারা। তা আজ সমুদ্র গর্ভে নিমজ্জমান। খুব শীঘ্রই সাবমেরিনে করে সেই প্রাচীন দ্বারকা নগরী দেখার ব্যবস্থা করা হচ্ছে। দূর থেকে গোমতী ঘাট, সুদামা সেতু দেখে আমরা সেই দিকে রওনা দিলাম। সুদামা সেতুর কাজ চলার জন্য বন্ধ ছিল, তাই সুদামা সেতুর ওপর দিয়ে আর ওপারে যেতে পারলাম না। গোমতী ঘাটে গিয়ে দেখলাম নদীতে তখন ভাটা চলছে। এখানেও আমাদের ভাগ্য খারাপ। শুনলাম ওপারে পঞ্চ পাণ্ডব নির্মিত 5টা কুয়া আছে, যেখান থেকে এখানকার মানুষ খাবার জল নেয়। এখন আমাদের সামনে গোমতী নদী আর পিছনে দ্বারকা ধাম। দেখো বন্ধুরা, কত উট বসে আছে এবং উটের মালিকরা এসে ওপারে যাওয়ার জন্য আমাদেরকে খোসামত করতে থাকছে। দূর থেকে দেখা যাচ্ছে পাডোবা জলে যাত্রী নিয়ে সারি সারি উট চলেছে ওপারে, আর ক্রমশ নদীর জল বাড়ছে বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের হাতে আর সময় ছিল না। শুনলাম গোমতী ঘাটে স্নান করে দ্বারকাধীশের পুজো দিলে খুবই পুণ্য লাভ হয়, কিন্তু আমরা হয়তো সেই পুণ্য থেকে বঞ্চিত হলাম। গোমতীর জল মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম মেলা দেখতে দেখতে বড় রাস্তার দিকে। দোকানে দোকানে সুন্দর সুন্দর চুড়ির সম্ভার, হার, দুল, আরও অনেক ধরনের সাজের জিনিসপত্র রয়েছে। আমরা এখান থেকে কতগুলো চুড়ি কিনে নিলাম। দ্বারকার এই পুণ্যভূমিতে এসে মনে পড়ছে পৌরাণিক দ্বারকার কথা, যা আজ গভীর সমুদ্রের তলায় নিমজ্জমান। বড় রাস্তায় এসে আমরা 500 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করলাম। প্রথমে গিয়ে উপস্থিত হলাম ভাদকেশ্বর মন্দিরে। এটা
শিবের মন্দির। সঙ্গী ছিল আমার হাজব্যান্ড আর আমার কলিগ বন্ধু ললিতা। আরব সাগরের কিনারায় এত সুন্দর মন্দির দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। মন্দিরের ভিতরে শিবলিঙ্গের ছবি তুললাম। মন্দিরের পিছনে অনন্ত আরব সাগর দেখে অনাবিল আনন্দে মন ভরে গেল। বিকেলে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে প্রচুর লোক সমাগম হয়। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে এলাম গায়ত্রী দেবীর মন্দিরে। শুনলাম এটা একটা শক্তিপীঠ। সমুদ্রের কিনারায় এই মন্দির। মন্দির থেকে অনন্ত সমুদ্রের শোভা অতি মনোরম। ভিডিও করার নেশা ত্যাগ করতে পারলাম না। এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের সামনে অনেকটা জায়গা, ভেতরেও বিরাট হলঘর, তার মধ্যে দেবতার বিগ্রহ। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তুললাম। আধ্যাত্মিক পরিবেশে মন ভক্তি রসে পরিপূর্ণ হয়ে গেল। এতদিন শুধু দ্বারকার কথা শুনেই এসেছি, আজ এখানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আসার পর দেখলাম একটি লোক ছোট বড় ঝিনুকের মধ্যে অসংখ্য পাথর বিক্রি করছে, যেগুলো কাটিং করা আছে এবং দাম মাত্র 10 টাকা। এর মধ্যে পান্না, চুনি, প্রবাল, মুক্ত সবই রয়েছে। আমরা এবারে আবার ফিরে এলাম দ্বারকাধীশ মন্দিরের ভোজনালয়ে দুপুরের আহার গ্রহণ করার জন্য। মন্দিরের প্রসাদ গ্রহণ করে ফেরার পথে আবার কিছু কেনাকাটা করে ভারত সেবাশ্রমে ফিরে গেলাম। বিকেলে টোটো ভাড়া করে রুক্মিণী দেবীর মন্দির দেখার জন্য বেরিয়ে পড়লাম। রুক্মিণী দেবীর মন্দির সম্বন্ধে একটি গল্প আছে। একদা দুর্বাসা মুনিকে সঙ্গে নিয়ে রুক্মিণী দেবী ও শ্রীকৃষ্ণ দ্বারকা যাচ্ছিলেন। পথিমধ্যে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে তৃষ্ণা মেটাবার জন্য অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ মাটির নিচ থেকে গঙ্গাকে এখানে আনেন ও রুক্মিণী দেবীর তৃষ্ণা মেটান। কিন্তু দুর্বাসা মুনির অনুমতি না নেওয়ার জন্য উনি ক্রুদ্ধ হয়ে রুক্মিণী মাতাকে অভিশাপ দেন, শ্রীকৃষ্ণ থেকে 12 বছর আলাদা থাকতে হবে। মনে করা হয় এই স্থানে সেই ঘটনা ঘটেছিল। রুক্মিণী দেবী এখানেই নির্বাসিতা ছিলেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে 4র্থ পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।